নমস্কার। আজকের ঠাকুরের কথা আলোচনায় আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের দেহান্তের পর মঠাধ্যক্ষ হন শিবানন্দজি 1922 সালের 2রা মে। জীবের কল্যাণের জন্য ও ভক্তকুলের আধ্যাত্মিক পথে অগ্রসর করে দেওয়ার জন্য বীজমন্ত্র প্রদান করা মঠাধীশের অন্যতম একটি কাজ। 1922 সালের 2রা মে থেকে ওই গুরুদায়িত্ব স্বামী শিবানন্দজির ওপর ন্যস্ত হয়। অথচ এই গুরুগিরি করা কখনোই তার মনোপুত হয়নি। গুরুপদে আসীন হওয়ার পর তিনি দ্বিধাহীন চিত্তে বলেছেন, আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, কোনো ক্ষমতা নেই, তুমি ঠাকুর বসিয়েছ তাই বসেছি। স্বামী শিবানন্দজি কখনো বা বলেছেন, গুরু ইষ্ট একই, গুরু স্বয়ং ভগবান। মানুষ কখনো ভগবান হতে পারে না। যখন কোনো সদ্গুরু শিষ্যকে দীক্ষা দেন তখন স্বয়ং ভগবানই সেই গুরু হৃদয়ে আবির্ভূত হয়ে শিষ্যের প্রাণে শক্তি সঞ্চয় করেন। দীক্ষা সম্বন্ধে স্বামী শিবানন্দজি বলেছেন, দেখো, আমরা অন্য কোনো দীক্ষা জানি না, আমরা জানি ঠাকুর ও তার পতিতপাবন নাম। এই গঙ্গার ধারে দাঁড়িয়ে বলছি, আমরা এই সার জানি। আমরা তো ভরচাষদের মতো দীক্ষা দিই না, রামকৃষ্ণ নাম এই তো দীক্ষা। আমাদের কোনো সিক্রেট নেই। যে বিশ্বাস করে তাকে ডাকবে সেই ধন্য হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, এতে কোনো সংশয় নেই। আধ্যাত্মিক উন্নতিকল্পে অগণিত সাধু, সন্ন্যাসী ও ভক্তগণকে অতি শক্তিশালী পবিত্র মন্ত্র প্রদান করেছেন স্বামী শিবানন্দজি। ভক্তদের আত্মিক উন্নতির জন্য তিনি প্রচুর উপদেশ ও নির্দেশ দিয়েছেন। স্বামী শিবানন্দজি বলতেন, আমরা মায়াবদ্ধ জীব, সংসারের জ্বালা যন্ত্রণায় অস্থির, শান্তির জন্য হাহাকার করে এদিক ওদিক ছুটি, কিন্তু শান্তি অধরাই থেকে যায়। শান্তি, এই বহু চর্চিত বিষয় নিয়ে স্বামী শিবানন্দজি বলেছেন, দেখো, সংসার বড়ই অশান্তির স্থান, এখানে প্রকৃত শান্তি আছে কি? যার অশান্তি সেও ভালো করে ধ্যান জপ করতে পারে না, আবার যার শান্তি সেও ভালো করে ধ্যান জপ করতে পারে না, কারণ খুব শান্তিতে আছি সেই আনন্দে। স্বামী শিবানন্দজি বলছেন, তাই একটু সাধন ভজন অবশ্যই করতে হবে, তা নইলে বড়ই বিপদের কথা জানবে। সর্বদা সৎ চিন্তা, সদ্গ্রন্থ পাঠ, পরস্পর সদালাপ এসব করতে হবে। কিন্তু কি আশ্চর্য, পরস্পরের মধ্যে দেখাশোনা হলে একটুও সদালাপ হয় না, কেবল পলিটিক্স নিয়ে যত বাজে কথা কইবে। ন্যাশনাল ওয়ার্ক ভালো, কে মন্দ বলছে, কিন্তু সেই কাজ করতে গেলেও আগে এসব সৎ চিন্তা দ্বারা জীবনকে তৈরি করে নিয়ে, চরিত্র গঠন করে নিয়ে সেই কাজ করলে তবে সাকসেস লাভ করা যায়। সংসারে যখন ভগবান রেখেছেন তখন সংসারের কাজ তো করবেই, তার ভেতরেই সময় করে এসব কাজ, যেমন সৎ চিন্তা, সদ্গ্রন্থ পাঠ এসবও করতে হবে, তবেই বাঁচোয়া, তা না হলে বড়ই মুশকিল। বর্তমান যুগ ভোগবাদীর যুগ। অর্থ উপার্জনের সুযোগ সুবিধা যে বিষয় পড়লে বেশি পাওয়া যায় সেই বিদ্যালাভের জন্য মানুষ মরিয়া চেষ্টা করে, এবং বাইরের কোনো বিষয় নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা করার ফুরসত নেই। এইরূপ শিক্ষার কুফল সম্বন্ধে স্বামী শিবানন্দজি বলছেন, তোমরা যে এডুকেশন পাচ্ছ তা হলো গডলেস এডুকেশন। তা হলেও এডুকেশন নিতে হবে, না হলে খেতে পাবে না। তা বাবা শেখো, কিন্তু ভগবানের স্মরণ মনন করা যেন ভুল না হয়। অন্তত 5 মিনিটও কোনো ধর্মগ্রন্থ পাঠ নিত্য করবে। মনুষ্য জীবনে এটা বড় দরকার। যেমন আহার, নিদ্রা ইত্যাদির প্রয়োজন, ভগবানকে ডাকাও তেমনি অপরিহার্য। অবশ্য এর ফল হয়তো হাতে হাতে পাবে না। যেমন ঘুম পেলে ঘুমোলে শান্তি, এ ঠিক তেমনটা নয়। তবে ভগবানের নাম না করলে এ হৃদয় একদম শুকিয়ে যায়, পশুর মতো হয়ে যায়। তাই সব করবে, সঙ্গে সঙ্গে একটু ভগবানের নামও করবে। স্বামী শিবানন্দজি যে সতর্ক বার্তাটি দৃঢ়স্বরে বলেছেন তা হলো, তোমরা যদি আমার কথা শোনো তবে এই রামকৃষ্ণরূপ জ্ঞানাগ্নি জেলে মনে মনে ঠাকুরকে মন প্রাণ সমর্পণ করো। ধ্যান জপ না করলে কিছুই কিছু নয়, এই আমার কথা। তারপর তোমার যা ইচ্ছে করো।
ভিড় ভাড়ে জীবনের আসল উদ্দেশ্যটি হারিও না। ভগবান লাভ জীবনের আসল উদ্দেশ্য। গড্ডালিকা প্রবাহে চলে সুখে জীবন কাটালে চলবে না। প্রাণের কথা বলছি। ধ্যান, জপ, ভগবানে ভক্তি, বিশ্বাস চাই। মন জুয়াচোর, কাল প্রবল, কি আর করবে বলো? স্বামী শিবানন্দজি অনেক সময় ধর্মজীবনের অনেক উচ্চ কথা বলেছেন এইভাবে, তোমরা ঠাকুরকে দেখোনি, তা নাই বা দেখলে, আমাদের দেখেছ। তিনি আমাদের ভেতর তার স্পিরিট রেখে গেছেন। এই স্পিরিটটা রিয়েলাইজ করতে চেষ্টা করো, তা না হলে কি হবে? তোমাদের সঙ্গে আমাদের মাইক সম্বন্ধ নয়, তোমাদের সঙ্গে আমাদের স্পিরিচুয়াল রিলেশন। এই রিলেশন অচ্ছেদ্য, কখনো এই সম্বন্ধ যাবে না, যেতে পারে না। আমার শরীর যাক, তোমরা আমার স্পিরিটটা নাও, তবে তো হবে। বাবা, ঠাকুরের নামে একেবারে ডুবে যাও, তাকেই আপনার করে ফেলো, তাতে খুব ডুবে যাও। ঈশ্বরের প্রতি ভালোবাসা যত বাড়াবে ততই এগুলোকে তুচ্ছ বলে মনে হবে। ধ্যান, জপ, স্মরণ, মনন এগুলো হলো ভগবানকে মনে রাখার একটি উপায়। তাই বলছি বাবা, নিয়ম করে 5 মিনিট হলেও ভগবানকে স্মরণ মনন করতে ভুলো না, তাহলেই শান্তি পাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।